কারণ আমরা নিজেরাই চাই না যে আল্লাহর জমিনে শরিয়া আইন কায়েম হোক। শরিয়া আইন কায়েম হলে তো আমি সুদ খাইতে পারবো না, আমি তখন মদ খাইতে পারবো না, চুরি করতে পারবো না, পতিতালয়ে যেতে পারবো না, মদ খাইতে পারবো না, বারে যেতে পারবো না। আমাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, ইসলামী আইনে আসতে হবে। চুরি করলে হাত কেটে ফেলবে, মদ খাইলে বেত্রাঘাত করবে, জিনা করলে বেত্রাঘাত করবে, ডাকাতি করলে একদিকের হাত কেটে ফেলবে, একদিকের পা কেটে ফেলবে, খুন করলে কেসাস করবে, ধর্ষণ করলে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দিয়ে দিবে একদম। আমরা তো নিজেরাই চাই না যে শরিয়া আইন বাস্তবায়ন হোক, কারণ আমরা তো পাপ করতে পারবো না। শরিয়া আইন হয়ে গেলে, শরিয়া আইন হয়ে গেলে আমরা তো নিজেরাই পাপ করতে পারবো না। মানুষ পাপের এক্সেসের জন্যই শরিয়া আইন চায় না আমাদের দেশে। আমরা এমন ইসলাম চাই যেটা একটু সুইট সুইট ইসলাম, মিষ্টি মিষ্টি। আমরা একটু ইসলাম পালন করবো, আবার একটু অন্যায় করব, আবার একটু সুবিধা মতো কিছু ইসলামী বিধান পালন করবো, আবার নিজে যেটা পারি না সেটা ইগনোর করবো। এভাবে চাই আমরা। আমরা আনুষ্ঠানিক ইসলাম চাই, পরিপূর্ণ ইসলাম চাই না। আপনারা ভাববেন না যে এটাই শেষ ঘটনা, হতেই থাকবে যতদিন পর্যন্ত না এই নেশন পরিপূর্ণ শরিয়া আইন দ্বারা পরিচালিত হয়। আর বলবেন যে, অনেকে বলবে যে এটাই কি একমাত্র সমাধান? শরিয়া আইন বাস্তবায়ন করাটাই একমাত্র সমাধান না। যাদের উপরে বাস্তবায়ন করব সেই মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসাটাই সমাধান। দাওয়াতও চলবে, ইসলাহ চলবে, সংস্কার চলবে, তাসকিয়া চলবে, আবার আইনও থাকবে। তখন দেখা যাবে সবকিছু মিলিয়ে সমাজটা সুন্দর হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি। আমাদের নবীজিকে শুধু আইনই বাস্তবায়ন করেছেন, মানুষকে দাওয়াত দেন নাই, ইসলাহ করেন নাই, বুঝান নাই, বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন, কাছে টেনেছেন, চিকিৎসকের মতো কাজ করেছেন। পরে যখন ক্যান্সার হয়েছে তখন অস্ত্রোপচারও করেছেন। যেখানে ক্যান্সার সেখানে কি করছেন? অস্ত্রোপচারও করেছেন। ওটা হলো ইসলামে হুদুদ, কিসাস এবং জিহাদ।